সিপিএমরা প্রথম থেকেই তো গোপাল মুখার্জিকে গোপাল পাঁঠা নামে পরিচিত করে দিলেন। পশ্চিমবঙ্গের প্রতি, পশ্চিমবঙ্গের নারীদের ক্ষেত্রে যিনি মাথা তুলে দাঁড়িয়েছিলেন, একেবারে খড়গহস্ত হয়ে রক্ষা করেছিলেন, তাকে তো পাঁঠায় পরিণত করবে। কিন্তু সেই ইতিহাস আমরা আর গুলিয়ে দিতে বা ভুলিয়ে দিতে দেব না। হিন্দু বাঙালি নারীদের গণধর্ষণ করা, ধর্ষণ করা এবং তাদের স্তন কেটে, থাই কেটে ঝুলিয়ে রাখা হয়েছিল দিকে দিকে। এই সন্ত্রাসের রাজনীতি চলেছিল, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ তৈরি করা হয়েছিল। আর সেইখানেই হিন্দু নারীদের রক্ষা করার জন্য যিনি দাঁড়িয়েছিলেন একা, একেবারে বটগাছের মতন, তিনিই ছিলেন আমাদের কাছে চিরস্মরণীয় শ্রী গোপাল মুখার্জি। এই দিনটাকে আমরা স্মরণ করি, এটা আমাদের উৎসবের দিন নয়, কিন্তু হিজাবি মমতার কাছে এই দিনটা ছিল উৎসবের দিন। তাই তো তিনি খেলা হবে বলতে পেরেছিলেন। উনি তো গুন্ডাদের প্রতিপালন করেন। উনি দেবরাজ চক্রবর্তীর মতো তোলাবাজদের হয়ে, দেবরাজ চক্রবর্তী কত বড় তোলাবাজ সবাই জানে, তার হয়ে উনি ওকালতি করেন, তার রক্ষা কবচের ব্যবস্থা করেন। তাহলে ওনার কাছে তো গোপাল মুখার্জি তো গুন্ডা হবে। 1946 সালের 16ই আগস্ট দিনটা আমাদের ইতিহাস থেকে মুছে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছিল। সেই দিনটা আমরা মুছতে দেব না, এটাকে খেলা হবে দিবস করতে দেব না। সেই দিন শেষ হয়ে গেছে। ডাইরেক্ট অ্যাকশন ডে যখন ঘোষণা করেছিল, তখন ওই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই। তিনি মারা গেছেন, যাই গেছেন, কিন্তু যে কুকীর্তি করে গেছেন, তার এই কুকীর্তিকে, এই একেবারে বিষাদময় যে ইতিহাস, সেটাকে তো আমরা সব মানুষের কাছে তুলে ধরবো। তাহলে এই মার্কসিজমটা বাংলাদেশে কেন করেননি? এখানে কেন বিকাশবাবুকে আসতে হলো? ইলেকট্রিশিয়ান তো ছিলেন ওনার বাবা বাংলাদেশের, তাহলে সেখানে কেন কাজকর্ম করে উনি খেলেন না, ওকালতি করলেন না? ওখানে কেন রক্ষা কবচ মাদুলি টাদুলি দান করলেন না? যত কিছু পশ্চিমবঙ্গের বুকে এসে সেকুলারিজম দেখাবেন। দিদি, আজ 16ই আগস্ট, 15ই আগস্টের পরের দিন, একদম এই দিনটা যাকে স্মরণ না করলেই নয়, গোপাল পাঠা, গোপাল মুখার্জি, হিন্দুদের জন্য এক অস্মরণীয়, না ভুলে যাওয়ার নাম। আজকে ঠিক কি কারণে এখানে রয়েছে? এই অবিস্মরণীয় দিনটিকে স্মরণ করব। আমাদের আবক্ষ মূর্তি এসে গেছে, যেখানে আজকে আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, রাজ্যসভার সাংসদ তথা আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের ভারতীয় জনতা পার্টির সভাপতি, রাজ্য সভাপতি, তিনি আসছেন, আবক্ষ মূর্তি উদ্বোধন করবেন, উন্মোচন করবেন তিনি। কারণ এই আজকের দিনটা আমাদের কাছে তার খেলা হবে দিবস নয়, আমাদের কাছে এটা একটা বিভীষিকাময় কালো দিন। কারণ এই দিনেই ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে দিয়েছিলেন। আর এই যে ডাইরেক্ট অ্যাকশন ডে যে ঘোষণা হয়েছিল, সেই দিনটাকে আমরা সত্যিই ধিক্কার জানাই। এটা তো গ্রেট ক্যালকাটা কিলিং, গ্রেট ক্যালকাটা কিলিং। এই দিনটা যদি না আজ সেই শ্রদ্ধেয় গোপাল মুখার্জি থাকতেন, তাহলে তো নারীরা একেবারে গণধর্ষিতা এবং তাদের যা হচ্ছিল ওই দিন, পরের পর হিন্দু বাঙালি নারীদের গণধর্ষণ করা, ধর্ষণ করা এবং তাদের স্তন কেটে, থাই কেটে ঝুলিয়ে রাখা হয়েছিল দিকে দিকে। এই সন্ত্রাসের রাজনীতি চলেছিল, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ তৈরি করা হয়েছিল। আর সেইখানেই হিন্দু নারীদের রক্ষা করার জন্য যিনি দাঁড়িয়েছিলেন একা, একেবারে বটগাছের মতন, তিনিই ছিলেন আমাদের কাছে চিরস্মরণীয় শ্রী গোপাল মুখার্জি। তাই তো আজকের দিনে আমরা তার আবক্ষ মূর্তি উন্মোচনের ব্যবস্থা করছি। আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন আমাদের রাজ্যসভার সাংসদ তথা আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপি সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আমাদের এই দিনটা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, দুঃখের দিন। এই দিনটাকে আমরা স্মরণ করি, এটা আমাদের উৎসবের দিন নয়, কিন্তু হিজাবি মমতার কাছে এই দিনটা ছিল উৎসবের দিন। তাই তো তিনি খেলা হবে বলতে পেরেছিলেন। কারণ এই খেলা হবে যে দিবস ওনার, সেইটা তো একেবারে উনি সেই মানে কি বলবো, যখন গ্রেট ক্যালকাটা কিলিংয়ের স্মরণ করেছিলেন কিনা, ওর হয়তো আনন্দ লেগেছিল ওনার, যখন হিন্দু নারীরা তাদের সতীত্ব হারাচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন, তাদেরকে যখন কেটে ঝুলিয়ে রাখা হচ্ছে, হয়তো তিনি আনন্দ পেয়েছিলেন এবং খেলা মনে করেছেন সেই ইতিহাস পড়ে। সেই ইতিহাস মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য খেলা হবে দিবস তিনি করেছেন। শুধুমাত্র টিএমসি কি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলেন, গোপাল পাঠা তো গুন্ডা। উনি তো গুন্ডাদের প্রতিপালন করেন। উনি দেবরাজ চক্রবর্তীর মতো তোলাবাজদের হয়ে, দেবরাজ চক্রবর্তী কত বড় তোলাবাজ সবাই জানে,
তার হয়ে উনি ওকালতি করেন, তার রক্ষা কবচের ব্যবস্থা করেন, তাহলে ওনার কাছে তো গোপাল মুখার্জি তো গুন্ডা হবে। আর এই সিপিএমরা প্রথম থেকেই তো গোপাল মুখার্জিকে গোপাল পাঁঠা নামে পরিচিত করে দিলেন। একটা মানুষ যে এত বড় যার অবদান পশ্চিমবঙ্গের প্রতি, পশ্চিমবঙ্গের নারীদের ক্ষেত্রে যিনি মাথা তুলে দাঁড়িয়েছিলেন, একেবারে খড়গহস্ত হয়ে রক্ষা করেছিলেন, তাকে তো পাঁঠায় পরিণত করবে। কিন্তু সেই ইতিহাস আমরা আর গুলিয়ে দিতে বা ভুলিয়ে দিতে দেব না। আমরা যে ইতিহাস বিলুপ্ত হয়ে যাচ্ছিল তাকে পুনঃস্থাপন করব, প্রত্যেকটি ভারতবাসী জানবে তথা পশ্চিমবঙ্গবাসী জানবে। 1946 সালের 16ই আগস্ট দিনটা আমাদের ইতিহাস থেকে মুছে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছিল, সেই দিনটা আমরা মুছতে দেব না, এটাকে খেলা হবে দিবস করতে দেব না। সেই দিন শেষ হয়ে গেছে, এইটা আমাদের কাছে গ্রেট ক্যালকাটা কিলিং, অতএব সেটাই থাকবে। ডাইরেক্ট অ্যাকশন ডে যখন ঘোষণা করেছিল তখন ওই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই। তিনি মারা গেছেন, যাই গেছেন, কিন্তু যে কুকীর্তি করে গেছেন তার এই কুকীর্তিকে, এই একেবারে বিষাদময় যে ইতিহাস, সেটাকে তো আমরা সব মানুষের কাছে তুলে ধরবই। আরেকটা বিষয়, যদি কাল স্বাধীনতা দিবসের দিন সিপিএম এর একটা পার্টি অফিসে দেখা গেল সিপিএম এর দলীয় পতাকা স্বাধীনতার আমাদের দেশ, আমাদের রাষ্ট্রের পতাকার থেকে উপরে রয়েছে। ওনাদের তো দলের চেয়ে ব্যক্তি বড়, ওনাদের তো দেশ বড় নয়। তা দেশের পতাকা কি করে ওনারা তুলবেন? ওনারা চেগুয়ে ভারত দেশের পতাকা ভালোবাসেন, ওনারা আমাদের কি করবেন? ওনাদের কিছু হলেই ভিয়েতনাম তোমার আমার কী সব বলেন না, তো ওরা তো সব বিদেশিদের নিয়ে, ওদের ডিএনএ নিয়ে নাড়াচাড়া করেন। ওনাদের পার্টি অফিসে গিয়ে দেখুন তো কোনো জায়গায় নেতাজি সুভাষচন্দ্রের ছবি আছে, গান্ধীজির ছবি আছে, কিছু আছে? ওনারা দেশভক্ত, ওনারা সব লেনিন স্ট্যালিন, তার সঙ্গে দেখে আসুন চেগুয়ে ভারা, ওনাদের তো এইসবেই ভরে রয়েছে সব। ওনাদের লাল পতাকা উঠবে না তো আর কি উঠবে? ভারত ওনাদের কাছে টুকরে টুকরে করার জায়গা, তাই ওনারা টুকরে টুকরে গ্যাং তৈরি করেন। আমরা এই ভারতবর্ষকে যেমন টুকরো হতে দেব না, তেমন তার হৃত গৌরবকে ফিরিয়ে আনছি। পশ্চিমবঙ্গে যে গৌরবময় ইতিহাস ছিল সেটাকে ধামাচাপা দিয়েছে 34 বছর ধরে বামফ্রন্ট সরকার, আর শেষের এই 15 বছর ধরে তৃণমূল সরকার। আমরা সেই ইতিহাসেরও পুনরুদ্ধার করব। যদি তাদের ভুলটা ধরিয়ে দেওয়া, যদি তাদের ভুলটা ধরিয়ে দেওয়ার পরও তার স্বীকার কিন্তু করেনি। ওনারা কোনোদিন ভুল স্বীকার করেছেন? ভুলের মাসুল তো দিয়েছেন 15 বছর আগে, 16 বছর আগে তো ভুলের মাসুল দিয়েই তো চলে যেতে হয়েছে। ওনাদের তো সেই দেহত্যাগ ছাড়া পদত্যাগ হয় না, ওদের তো ব্যক্তি বড়, ওরা সেই কাজই করেছে, আবারও করেছে। যে ব্যক্তি ওই পতাকা পুঁতেছেন তিনি হার মানবেন না, তার কাছে সত্যিই তো ভারত নগণ্য। ভারতে বাস করবে আর স্বপ্ন দেখবে ওই বিদেশি যাদেরকে নিয়ে এরা একেবারে মাতামাতি করে, ওই লেনিন স্ট্যালিনের স্বপ্ন দেখবে আর মার্ক্সবাদের স্বপ্ন দেখবেন। তাহলে এই মার্ক্সিজমটা বাংলাদেশে কেন করেননি? এখানে কেন বিকাশবাবুকে আসতে হলো? ইলেকট্রিশিয়ান তো ছিলেন ওনার বাবা বাংলাদেশের, তাহলে সেখানে কেন কাজকর্ম করে উনি খেলেন না, ওকালতি করলেন না? ওখানে কেন রক্ষা কবচ মাদুলি টাদুলি দান করলেন না? যত কিছু পশ্চিমবঙ্গের বুকে এসে সেকুলারিজম দেখাবেন, আর আমরা সেই সেকুলারিজমের ধ্বজা বহন করবো নাকি? ওনারা বাংলাদেশে গিয়ে একটু সেকুলারিজম করে আসুন, তাহলে বুঝবো ওনাদের বুকের পাটা আছে। দিদি, একটা শেষ প্রশ্ন, বারবার পশ্চিমবঙ্গের ইতিহাস ভুলে দেওয়ার চেষ্টা কেন হয়েছে? 34 বছর ধরে সিপিএম, 15 বছর ধরে টিএমসি, এমনকি পশ্চিমবঙ্গের নাম নিয়ে বিভিন্ন তর্জা। শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্যসভায় এই বিষয়টা কিছুদিন আগেই তুলেছেন, এইরকম কেন হয়েছে? আপনারা হয়তো এআইতে গিয়েও দেখবেন এতভাবে ইউজ করা হয়েছে বাংলা বাংলা। কেন? এটা কি বাংলা? গভর্নমেন্টের যত জায়গায় দেখবেন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, এইটা ওনাদের বলতে শরমে লাগে। কারণ এই পশ্চিমবঙ্গ যিনি সৃষ্টি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে তো তারা গুরুত্ব দেবেন না, না? সেই জন্য ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য বাংলা বললে না গ্রেটার বাংলাদেশটা তাড়াতাড়ি তৈরি করা যায়, বাংলার পরে একটা দেশ লাগিয়ে দেওয়া যায়, চিকেন নেক থেকে পশ্চিমবঙ্গকে কেটে ফেলা যায়। তাই এইগুলো আমরা হতে দেব না, ইতিহাসকে আমরা ভুলতে দেব না। সেই জন্যেই আমাদের প্রচেষ্টা। ইতিহাসের পাতায় আবার উঠে আসবে গোপাল মুখার্জির নাম, আবার উঠে আসবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম, এইগুলো। আর তার সঙ্গে যাদের কথা উঠে আসবে অবশ্যই নাক্কারজনকভাবে সেই নামগুলোও আমরা কিন্তু তুলে দিতে ছাড়বো না। থ্যাংক ইউ।